হ্যালো বন্ধুরা, ফুড এসআই এর 6 নম্বর শিফটের যে পরীক্ষা হয়ে গেল 17 মার্চ 2024, তার প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নাও। কি প্রশ্ন এসেছিল তার উত্তরগুলো দেখে নাও। দেখো, দন্ত চিকিৎসকরা কোন দর্পণ ব্যবহার করে? উত্তর হবে অবতল দর্পণ। এসএআই এর ফুল ফর্ম কি? স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া। আইপিএল, এই যে ক্রিকেট থেকে দুটোই এসেছে খেলা থেকে, যে আইপিএল এর ফুল ফর্ম কি? ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। তারপর দেখো, ওজোন স্তর ধ্বংসের জন্য প্রধানত দায়ী কোন গ্যাস? সিএফসি অর্থাৎ ক্লোরোফ্লুরোকার্বন। কমলা লেবুতে সুগন্ধি হিসাবে কি থাকে? সাইট্রিক অ্যাসিড। তারপর দেখো, গাড়ির আয়নায় কোন লেন্স ব্যবহার করা হয়? এটা হবে উত্তল। দেখো, ভারতের রাজনৈতিক নির্বাহীকে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদ নিয়েই কিন্তু রাজনৈতিক নির্বাহী গঠিত। তারপরে প্রশ্নটি দেখো, 2026 সালে এশিয়ান গেমস কোথায় হবে? এই প্রশ্নটা ঠিক করে জানা যায়নি যে কত সালের কথা বলেছে। তো 2026 যদি হয় তাহলে হবে জাপানের নায়োগা শহরে। তারপর কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? এরকম প্রশ্ন ছিল, তো এখানে অপশান জানা যায়নি। তারপর দেখো, সাউথ ইস্টার্ন রেলওয়ের হেডকোয়ার্টার কোথায়? এটা হবে গার্ডেন রিচ, কলকাতা। তারপর স্বাধীন ভারতের প্রথম বিদেশ মন্ত্রী কে ছিলেন? এটা উত্তর হবে জওহরলাল নেহেরু। রিপিট কোশ্চেন। তারপর দেখো, পশ্চিমঘাট ও পূর্বঘাট পর্বতের সংযোগস্থলের নাম কি? এটা হবে নীলগিরি পাহাড়। তারপর আসামের উপজাতিদের কি বলে, অথবা আসামের আদিবাসী সম্প্রদায়ের নাম কি? এরকমই প্রশ্ন এসেছিল বলছে, তো হবে কি আসমিয়া। তারপর ভারতের সবচেয়ে ক্ষুদ্রতম জাতীয় সড়ক পথ কোনটি? এটা হবে NH47A, যার দৈর্ঘ্য হচ্ছে 5.9 কিলোমিটার। তারপর দেখো, যে ওয়ানডে ক্রিকেটে কে ডাবল সেঞ্চুরি করতে পারেনি? তো অপশান জানা নেই, যাই হোক। তারপর কাবেরী জলবন্টন নিয়ে কোন দুটো রাজ্যের মধ্যে সমস্যা হয়? এটা হবে কর্ণাটক ও তামিলনাড়ু। বন্দি জীবন এর লেখককে? বন্দি জীবনের লেখক সত্যেন্দ্রনাথ মজুমদার। তারপর হিন্দু ধর্মসভা কে তৈরি করেন? এটা হবে রাধাকান্ত দেব। তারপর অর্জুন পুরস্কার কিসের সাথে যুক্ত? খেলাধুলা। দাবা খেলায় এবারে এশিয়ান গেমসে ইন্ডিয়ার কোন গ্র্যান্ডমাস্টার ছিলেন? এটা হচ্ছে আর প্রজ্ঞানন্দা। তারপর বর্তমানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম কি? এটা হচ্ছে DY চন্দ্রচূড়, অর্থাৎ ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়। তারপর দেখো, খারিক কি? এরকমই নাকি প্রশ্ন এসেছিল, খারিক কি? তো খারিক হবে এক ধরনের উদ্ভিদ। ম্যারাথন দৌড় কত কিলোমিটার? এটা হবে 42.195 কিলোমিটার বা 26 মাইল। টমেটোতে কোন অ্যাসিড বেশি থাকে? এ প্রশ্নটা সঠিকভাবে জানা যায়নি যে কোন অ্যাসিড থাকে না কি ছিল, তো যাই হোক, যদি বেশি থাকে বলে তাহলে হবে অক্সালিক অ্যাসিড। এছাড়া সাইট্রিক অ্যাসিড থাকে, ম্যালিক অ্যাসিড থাকে। পিভি সিন্ধু কোন খেলার সাথে যুক্ত? এটা হবে ব্যাডমিন্টন। তারপর দেখো, ওপেন হেইমার এর ডিরেক্টরকে? ক্রিস্টোফার নোলান। তারপর কৌটিল্যের লেখা বইটির নাম কি? এটা হবে অর্থশাস্ত্র। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এটা উত্তর হবে গুরু শিখর। আমি পরবর্তী ভিডিওতে যে 6 শিফটে যে অঙ্কের প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো নিয়ে তোমাদের সামনে ভিডিও তুলে ধরবো। যে প্রশ্নগুলো জানা গেছে সেই প্রশ্নগুলো নিয়েই তোমাদের সামনে ভিডিও তুলে ধরবো। দেখো পরের প্রশ্ন, গ্র্যান্ড ক্যানিয়ন কোন দেশে অবস্থিত? এখানে যদি দেশের কথা বলে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রশ্নটা ঠিক বোঝা যায়নি যে কি বলতে চেয়েছে, ক্যান্ডিডেট ঠিক করে বলতে পারেনি, যাই হোক। আর যদি ভারতের কোথায়, তাহলে মেদিনীপুর হবে। ইউরোপ ও আফ্রিকার মধ্যে কোন প্রণালী আছে? জিব্রাল্টার প্রণালী। লোকটাক হ্রদ কোথায় অবস্থিত? মণিপুর। তারপর দেখো, কোনটি উদ্ভিদ হরমোন? এটারও অপশন জানা যায়নি। তারপর বর্তমানে ভারতের রাষ্ট্রপতির নাম কি? দ্রৌপদী মুর্মু। তারপর দেখো, সর্ববৃহৎ সমুদ্র তট কোন রাজ্যে আছে? সর্ববৃহৎ সমুদ্র তট আছে তামিলনাড়ুতে। তারপর বিশ্বের সর্ববৃহৎ নদী বদ্বীপ কোনটি? বিশ্বের সর্ববৃহৎ নদী বদ্বীপ হচ্ছে গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ। তারপর সিটি অফ জয় কার লেখা? এটা হবে ডোমিনিক ল্যাপিয়ের। তারপরে যে প্রশ্নটা দেখছো, দেখো, 7 সিস্টার অফ নর্থ ইস্ট স্টেট এর মধ্যে কোন স্টেট পড়ে না? হ্যাঁ, তো এখানে যে অপশানগুলো ছিল সেই অপশানগুলো থেকে দেখতে হবে যে কোনটা পড়ে না। তো 7 সিস্টার এর মধ্যে পড়ে এরা, যে নাগাল্যান্ড, মণিপুর, মেঘালয়, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, আসাম এবং মণিপুর ভারতের 7 সিস্টার হিসাবে পরিচিত। তো এর বাইরে যেটা নাম থাকতো সেটা হবে উত্তর
তো অপশান বলতে পারেনি। তো যাই হোক, তোমরা দেখলে যে 6 শিফটের প্রশ্নগুলো। যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে। যে কোনো চাকরি পরীক্ষার আপডেট পাওয়ার জন্য এবং চাকরি পরীক্ষার প্রস্তুতির জন্য কোন বিষয়ের উপরে তোমরা ভিডিও পেতে চাইছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর পরবর্তী ভিডিওতে আমি ফুড এসআই যে অঙ্ক প্রশ্নগুলো এসেছিলো সেগুলো নিয়ে ভিডিও নিয়ে আসবো। এখনকার মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।